হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। আমি আজকে আপনাদের সামনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি অথেন্টিক রেসিপি গরুর মাংসের কালাভুনা শেয়ার করব। কালাভুনাটা আমি রেডিমিক্স রাঁধুনির কালাভুনা মশলা দিয়ে করব। আপনাদের যাদের খুব তাড়াতাড়ি এই মাংসটা রান্না করার ইচ্ছা তারা খুব সহজে রেডিমিক্স মশলা দিয়ে রান্না করে নিতে পারবেন। আমারও বাড়িতে মেহমান আসছিল, সেজন্য তাড়াহুড়া ছিল, তাই আমি রেডিমিক্স মশলা দিয়ে রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি। এখানে আমি 1 কেজির চেয়ে কম আর কি, এখানে 700 গ্রাম হবে, যে 700 গ্রাম গরুর মাংস নিয়েছি। এখানে আমার গরুর মাংসের মধ্যে একটু হাড় ছিল, সেটাও নিয়ে নিয়েছি। আপনারা মাংসগুলো বড় বড় করে কাট করবেন, না হলে এগুলো রান্না করার পর একদম মাংসগুলো ছোটো ছোটো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আমিও বড় বড় করে কেটে নিয়েছি। এখানে হাট ছিল, সেগুলোও দিয়ে দিয়েছি। এখন আমি এটা মিক্স করে নেব। আপনারা রান্না করার সময় অবশ্যই ননস্টিকের কড়াই ব্যবহার করবেন, না হলে এখানে যে মশলাগুলো দেওয়া হবে সেটা পুড়ে যেতে পারে। এই যে আমি রাঁধুনি রেডিমিক্সের এই কারাবোনা মশলাটা নিয়েছি। এই মশলাটা হচ্ছে 2 কেজি পরিমাণ মাংসের জন্য। আমার যেহেতু এখানে 700 গ্রাম মাংস, সেজন্য আমি এই মশলা থেকে অর্ধেকের চেয়ে কম ব্যবহার করব। এখন আমি মাংসটা ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। এখন আমি এখানে আমার ননস্টিকের কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। এই যে বড় বড় করে কাট করেছি। এখন আমি একটু হলুদ দিয়ে দেব। যেহেতু আমি এখানে পুরা 2 কেজি না, 2 কেজি মশলার অনুপাত, সেজন্য সেখানে হলুদও দেওয়া আছে, তবুও আমি এখানে আধা চামচের চেয়ে কম হলুদ দিয়ে দেব। এখানে 2 চামচ, এখানে আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেখান থেকে 2 চামচ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব 1 কাপ। পেঁয়াজ আরও পরেও দেওয়া যাবে, পরেও পেঁয়াজ আমি আবার দেব ইয়া করে, ওগুলা যে বেরেস্তা করে দিতে হবে আবার। এই যে আমি এই পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করব। আমি এখানে আধা কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি। এটা আমি পুরোটাই ব্যবহার করব, কারণ এখন প্রথমে অল্প করে দেব, বাকিটা আমি যখন আরেকটা বাগার দেব তখন আর কতগুলো ইউজ করব। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন রসুন বাটাও দিয়েছি। এখন 2 চামচ টমেটোর সস দিতে হবে। এখানে অবশ্যই টমেটোর সস দিতে হবে। টমেটোর সসটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। এই যে আমি শুধু 2 চামচ দিয়েছি। আপনারা যখন 2 কেজি মাংস রান্না করবেন তখন সেখানে 4 চামচ দিবেন। এখন আমি এখানে সরিষার তেল আছে, যে এখানে অনেকেই ব্যবহার করে যে সয়া সস, আমি কিন্তু সেটা দেব না। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন মশলাটা তুলে নেব। এখানে 2টা মশলা আছে। মশলাটা তুলে নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণ মাংসের মশলা আছে, আমি কিন্তু সবগুলি দেব না। আমি সেখান থেকে এখানে 4 ভাগের 1 ভাগ ব্যবহার করব। এটা আমি দিয়ে দিচ্ছি। এই যে এখানে সব রকমের মশলাই আছে, সেহেতু আমি এখানে মরিচ দিই নাই, মরিচের গুঁড়া দিই নাই আর কি। আর যে মশলা আরেকটা প্যাকেট আছে, যে সেটা আমি একদম শেষে ব্যবহার করব, নামানোর আধা ঘন্টা আগে দিকে আর কি। এবার আমি ভালো করে মিক্স করে নেব এগুলা মশলাগুলো। ওগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। টমেটোর কেচাপটা অবশ্যই দিতে হবে, না দিলে আপনারা কালাভুনার অথেন্টিক স্বাদটা পাবেন না। আমি এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা যারা
নতুন রাঁধুনি যারা কালাবোনা রান্না করতে ভয় পাচ্ছেন তারা অবশ্যই রেডিমিক্স মশলা দিয়ে খুব সহজেই কালাবোনাটা রান্না করে নিতে পারবেন। অনেক মজা হয়। আমি এর আগে অনেকবার রান্না করেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে আমি এখন চুলায় বসিয়ে দেব। এবার আমি চুলায় এটা ফ্যানটা বসিয়ে দিয়েছি, আগুনটা ধরিয়ে দিয়েছি। এবার এটা আমি হাই হিটে 15 মিনিট আগে রান্না করব, তারপর 15 মিনিট পরে আপনাদের মাঝে আবার ফিরে আসবো। আমি কিছুক্ষণ জাল করার পর যখন পানি বের হয়েছে বেশি করে, তখন একটু আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই যে নেড়ে সাইডে এরপর আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে 15 মিনিট আমি হাই হিটে 15 মিনিট রান্না করে নেওয়ার পর এবার চুলার আঁচ কমিয়ে নেব। আমি ধীরে ধীরে রান্না করবো। অনেক সুন্দর গ্রান বের হয়েছে, সুগ্রান। মনে হচ্ছে এখন চলে আসছে কালার, একটু একটু করে কালাবোনা কালার চলে আসতেছে। আমি প্রায় 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একদম মানে মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে কি অথেন্টিক কালাবোনার আপনি স্বাদটা পাবেন না, মশলা পুড়ে যেতে পারবে না। একদম কম আছে, কিছুক্ষণ মানে 2-3 মিনিট পর পর নেড়ে দিতে হবে যাতে মশলা তলায় লেগে না যায়। আমি এখন আর একটু নেড়ে দিলাম, এবার ডাঙনি দিয়ে ডেকে দিচ্ছি। আমি এখানে দেওয়ার জন্য কতগুলো পেঁয়াজের বেরেস্তা করে নেব। আরেকটা গ্যাস অন করে দিই। এখন আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আধা কাপ পরিমাণ বেরেস্তা, আধা কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। আমার যেহেতু মাংস কম সেজন্য এখানে আমি একটু করে চিনি দিয়ে দেব আর একটু লবণ দেব যাতে বেরেস্তাটা তাড়াতাড়ি কালার চলে আসে। আর আপনারা গরুর মাংস রান্নার একটা আপনাদের টিপস বলে দিচ্ছি, আপনারা যখন গরুর মাংস রান্না করবেন সাথে সাথে লবণ দিয়ে দিবেন না, তাহলে গরুর মাংস তাড়াতাড়ি সিদ্ধ হবে না। সিদ্ধ হওয়ার যখন কষানোর পর একটু একটু নরম হয়ে আসবে তখনই আপনারা যখন জলের পানি অ্যাড করবেন তখনই ইয়েটা দিতে পারবেন, তখনই লবণটা দিতে পারবেন। একটু করে দিয়ে দেবো। আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে। আপনারা কীরকম করবেন কমেন্টটা আমাকে একটু জানাবেন। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছেন তারা সকলেই একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আরও অনেকের কাছে আমার ভিডিওকে পৌঁছাতে সাহায্য করবে। বেরেস্তাগুলো আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, বেরেস্তাগুলো পুড়ে যাবে সেজন্য। বেরেস্তাগুলোতে কালার চলে এসেছে। এই যে এবার আমি বেরেস্তাগুলো ভেজে চুলার আঁচটা বন্ধ করে দেব, বেরেস্তাগুলো তুলে নেব। সেই বেশি কালার চলে আসলে বেরেস্তাগুলো পড়ে যেতে পারে। এগুলো তুলে আমি একটা বাটিতে নিয়ে নেব।
বেরেস্তাগুলো আমি তুলে নিচ্ছি। আমি আরেকটু নেড়ে দিচ্ছি মাংসগুলো। দেখুন কি সুন্দর কালার চলে আসতেছে। আমি এখানে এগুলো শুকিয়ে গেছে, দেখুন তেল উঠে গেছে। আমি এখানে একটু করে পানি অ্যাড করবো। এখানে বেশি পানি একসাথে অ্যাড করা যাবে না, এখানে একটু পানি অ্যাড করব। আবার রান্না করবে এগুলো একটু একটু করে পানি দিয়ে রান্না করে নিতে হবে ভালো করে। এবার যে আমি লবণ দিয়ে দেব। আমি যে আর যে সরিষার তেলগুলো আধা কাপের মধ্যে কতগুলো সরিষার তেল রেখে দিয়েছিলাম, যে সেগুলো দিয়ে দিচ্ছি বাগার দেওয়ার জন্য আর কি। তেলগুলো আমি গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখানে আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুন কুচি এখানে 4টা শুকনো মরিচ, 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমার ছোটো বাচ্চার আওয়াজগুলো একটু আপনারা ইগনোর করবেন। এই যে এগুলো যখন সোনালি কালার হয়ে গেছে, এখন আমি এখানে আদা কুচি দিয়ে দেব। এই যে আদা কুচি, সামান্য চিকন জিরা দেব ফ্লেভারের জন্য। আমি কতগুলো পেঁয়াজ বেরেস্তা করছিলাম, যে সেখান থেকে সামান্য দিয়ে দেব। আরগুলো গার্নিশিংয়ের জন্য আমি রেখে দেব। এবার বেরেস্তার সাথে এখানে এই যে মাংসগুলো আমি মিক্স করে দেব। মাংসগুলো মিক্স করার সাথে সাথে ঢাকনি দিয়ে দিতে হবে, যাতে ফ্লেভারটা বাইরে না যায়। এখান থেকে মাংস নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি, সাথে সাথে ঢাকনি দিয়ে দেবো, যাতে ফ্লেভারটা বাইরে না যায়। দুই মিনিট করে এগুলো রান্না করে নেব। রান্না করে নেওয়ার পর বাগারটা আমি ওখানে ঢেলে দেবো। এখানে এবার বাগারটা আমি এখানে ঢেলে দেবো, এই যে মাংসের মধ্যে। ভালো করে মিশিয়ে নেব। অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এরপর এই যে বাকি মশলা যেটা ছিল সেখান থেকে অর্ধেক দিয়ে দেবো, যেগুলো যেহেতু এগুলো 2 কেজি পরিমাণ মাংসের। এই যে দিয়ে দিচ্ছি, এবার মিশিয়ে নেব।
দেখুন কালারটা আমার, আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, আমার কালারটা চলে এসেছে কালাবোনার কালারটা। এবার এগুলো ডেকে দিয়ে আমি আরও 10 মিনিট রান্না করব। মাংসর উপর তেল উঠে এসেছে, এই যে আমি আর একটু করে তেল, লাস্ট একটু করে পানি, গরম পানি অ্যাড করব। অ্যাড করে এখানে আরেকটু মশলা আরেকটু দিতে হবে। মশলা বলতে পেঁয়াজ দিতে হবে আর কি, পেঁয়াজ, তারপর কেচাপ, টমেটো কেচাপ দেবো। বাগানের মধ্যে যে কুচানো আদাগুলো দিয়েছি সেগুলো যখন খাওয়ার সময় মুখের মধ্যে কামড় পড়বে তখন অনেক ভালো লাগবে। এই যে আমি আর পেঁয়াজ কুচি দিচ্ছি একদম লাস্ট, এটা পেঁয়াজ কুচি দিলাম। এখানে 2 চামচ সস দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচির সাথে আরও 2 চামচ সস। আগে দিয়েছিলাম 3 চামচ, এখন দিচ্ছি 2 চামচ, মোট 5 চামচ সস ব্যবহার করেছি আমি। আপনারা যখন 2 কেজি মাংসের সাথে করবেন তখন মোট 10 চামচ সস দিতে হবে। এবার আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আরও কিছুক্ষণ রান্না করে ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দেবো। এখানে আরও আমি এইটা আরও 25 মিনিট রান্না করব। দেখুন কালাবোনার কালারটা চলে আসছে, আমি আর একটু করে রান্না করব। মাংসের উপর তেল উঠে এসেছে, দেখুন এই যে মাংসের উপর তেল উঠে এসেছে। আমার রান্না এখন শেষ। দেখুন কি সুন্দর কালার। এই যে ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিলাম, কীরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আমার হাজব্যান্ড এই রান্নাটাকে তো অনেক পছন্দ করে। আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ছোট্ট একটি লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আপনারা লাইক দিলে আমার ভিডিওটি আরও 10 জন দর্শকের কাছে পৌঁছে যাবে। আপনাদের লাইক আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেবে। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি এখন পরিবেশন করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা জানাবেন। আমি ঠিকমতো রান্না করতে পেরেছি না, আমি অনেকবার আমার হাজব্যান্ডকে রান্না করে খাইয়েছি, আমার রান্নার অভিজ্ঞতা আছে, যে মশলা দিয়ে রান্না করেছি আর কি। আপনারা সব সময় নিজেকে ভালোবাসবেন, টক্সিক মানুষদের কাছ থেকে দূরে থাকবেন। টক্সিক মানুষ হলো তারা যারা অন্যের সুখ দেখতে পারে না। আপনি কখনো আপনার নিজের সুখের কথা অন্যকে শেয়ার করবেন না, নিজের মনের মধ্যে রাখবেন, কাউকে বলার দরকার নেই। আপনারা এতক্ষণ পর্যন্ত অনেক ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, বেশি লাইক দিবেন। ভিডিওর শুরুতেই লাইকটা দিয়ে আপনারা রেসিপিটা দেখা শুরু করবেন। আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।